السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের আজকের ক্লাসে সকলে জয়েন করেছি। আমাদের ইতিমধ্যে আমাদের অনেকগুলো সেশন হয়ে গিয়েছে। আমরা আজকে গত গত 10 দিনের মতো আমাদের ক্লাস বন্ধ ছিল, 2 সপ্তাহের মতো। তো এর আগে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার শুরু করতে যাচ্ছি এবং আজকে থেকে আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। তো আমরা হয়তো সপ্তাহে 2 দিন বসছি সাধারণত, কিন্তু এখন থেকে হয়তো আমরা 3 দিন বসবো। আহ আমরা যারা রবি মঙ্গলবার এখন বসি, সাথে হয়তো বা বৃহস্পতিবার আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ। তো এটা একটু মাথায় রাখবেন। আহ আপনাদেরকে বিস্তারিত নোটিশ দেওয়া হবে গ্রুপে। তো আমরা যদি রোজার আগে শেষ করতে চাই বইটা, তো আমাদের একটা দিন সপ্তাহে বাড়ানো দরকার, মানে ক্লাস। তো আশা করি এটা কোনো সমস্যা হবে না। আমরা ইনশাল্লাহ সেটা আহ গ্রুপে নোটিশ আকারে দিয়ে দিব, সেখানে আপনারা দেখে নেবেন। তো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম আমাদের আহ যে কিছু প্যাটার্ন নিয়ে। মূলত আমরা এর আগে আলোচনা করেছি যে আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সাধারণত প্যাটার্ন নির্ভর। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, এটার নিজস্ব একটা প্যাটার্ন আছে এবং ওই জাতীয় সকল শব্দ ওই নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, এর আগে আমরা আলোচনা করেছিলাম আমরা 11 নম্বর সেশন, যেটা লাস্ট ক্লাস আমরা যেদিন করি, সেখানে আমরা ইসমে ফাইল করেছি, ইসমে মাফুল করেছি, তারপরে ইসমে মাকান, ইসমে জামান, অর্থাৎ স্থানের নাম, সময়ের নাম, এই জিনিসগুলো করেছি। তো এগুলো সাধারণত নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয়। আমরা একটা বিষয় করেছি, ফাইলুন একটা প্যাটার্ন করেছিলাম, যে ইসমে ফাইল, যেটা হচ্ছে ফাইলুন প্যাটার্নে কোনো কিছু আসলে সেটা দ্বারা বোঝায় কর্তা, মানে সে সেই জিনিসটা করেছে। যেমন ইলিম থেকে আলিমুন, মানে যে এলেম অর্জন করেছে তাকে বলে আলেম। যে হচ্ছে জিহাদ করে তাকে বলা হয় জাহিদুন, পরিশ্রমকারী। যে হচ্ছে কুফরি করে তাকে বলে কাফিরুন। তাহলে এই যে সবকিছু, মানে কাফিরুন, আলিমুন, কাতিলুন, জাহিদুন, এগুলো সবই ফাইলুন প্যাটার্নে। এবং তারপরে আমরা দেখেছিলাম মাফউলুন প্যাটার্ন, হ্যাঁ, যার উপর কাজটা পতিত হয়। আহ যে হচ্ছে মানে আহ, এই ক্রিয়া মানে ক্রিয়ার শিকার আর কি। যেমন আমরা পড়েছিলাম মালুমুন, মানসুরুন, এই মাফউলুন প্যাটার্নে। এবং এরপরে ইসমে জামান, আহ আপনার ইসমে মাকান, যেটাকে ইসমে জরফ বলা হয়, সেগুলো পড়েছি, এগুলোর প্যাটার্ন আমরা দেখেছি। তো আজকে আমরা এর পরের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটু ইসে চলে যাই। এখানে আপনারা ইসে দেখতে পাচ্ছেন আমরা এর আগে সম্ভবত পড়েছি, হ্যাঁ, এর আগে আমরা পড়েছি 12 এবং 13 নম্বর অধ্যায়। 12 এবং 13 এই দুইটা অধ্যায় আমরা গত ক্লাসে পড়েছি। ঠিক আছে, তো এগুলো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয়। আপনার এখানে আমরা পড়েছি ইসমুল ফাইল মাফুল, এবং এখানে পড়েছি ইসমুল জামান এবং ইসমুল মাকান। তো এই প্যাটার্নের শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে আপনার এই ধরনের অর্থ হবে এটা। ঠিক আছে, তো আপনি যদি একটা প্যাটার্ন মনে রাখতে পারেন, তাহলে ওই প্যাটার্নে যত শব্দ আসে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, একটা আইডিয়া হয়ে যাবে যে এটার কি অর্থ হতে পারে। তো এইটা একটা চমৎকার বিষয় আরবি ভাষার, যে আপনি সহজে বুঝতে পারবেন। তো তেমনি ভাবে আজকে আমরা ইনশাল্লাহ দেখবো আরো দুইটা অধ্যায়, অধ্যায় 14 এবং অধ্যায় 15 আজকে ইনশাল্লাহ আমরা দেখবো। তো সেখানে আমরা যদি 14তে যাই, আচ্ছা, তো এখানে দেখুন এর আগে আহ এই যে হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল মাফুল, এখানে আমরা বলেছি যে এই যে ইসমুল ফাইল যেটা ফাইলুন প্যাটার্নে হয়ে থাকে। ঠিক আছে, এবং ইসমুল মাফুল যেটা হচ্ছে মাফউলুন প্যাটার্নে হয়ে থাকে। যেমন মানসুরুন, মাগজুবুন, মাকতুলুন, মাহকুমুন, এরকম আর কি। তারপরে আমরা দেখেছি যে ইসমে জামান এবং ইসমে মাকান, আমরা দুইটা জিনিস পড়েছি। মাফআলুন, মাফআইলুন, দুইটা প্যাটার্ন দেখেছি, একটা হচ্ছে জবর দিয়ে, একটা হচ্ছে জের দিয়ে। তো মাফআলুন যেমন হচ্ছে মালাবুন, মাশরাবুন, মাদখালুন,
আবার মাফইলুন যেরকম মাসজিদুন, মাশরিকুন, মাগরিবুন, এগুলো হয়তো একটা সময়ের স্থান, মানে স্থান বোঝাবে অথবা সময় বোঝাবে। ঠিক আছে। তো যেমন ধরেন মাদ দাখলা মানে প্রবেশ করা, তো মাদখাল মানে হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রি। আর হচ্ছে আপনার মাখরাজ, খরাজা মানে হচ্ছে বের হওয়া। ঠিক আছে। খরাজা মানে হচ্ছে বের হওয়া। তো আপনি যদি বলেন মাখরাজ, তার মানে হচ্ছে বের হওয়ার স্থান। আমরা বলি আরবি ভাষার সব যে ইয়াগুলো আছে, বর্ণগুলো আছে, হরফগুলো আছে, প্রত্যেকটা হরফের মাখরাজ আছে, মানে শব্দটা বের হওয়ার, উচ্চারিত হওয়ার নির্দিষ্ট স্থান আছে, এরকম আর কি। তো আমরা আজকের ক্লাসে যদি চলে যাই, আজকের এখানে প্রথম যে চ্যাপ্টার 14 নম্বর চ্যাপ্টারে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইসমুল আলা আর একটা হচ্ছে ইসমুল ফেল। তো ইসমুল ফেলটা আমরা আপাতত এটা স্কিপ করলেও হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আহ এর মেইনলি হচ্ছে ইসমুল আলা, যেটা এটা হচ্ছে আমাদের প্যাটার্ন বুঝতে হবে। এখানে এখানে তিনটা প্যাটার্ন দেওয়া আছে দেখেন। তো তার আগে আসেন একটু বুঝি জিনিসটা কি। তো ইসমুল আলাটা হচ্ছে আপনার, একটা মিনিট আমি একটু আপনাদেরকে ওয়ার্ড ফাইল দিয়ে লিখে বোঝালে এটা ভালো হবে। ওকে। সো ইসমুল আলা, আমরা আজকে হচ্ছে আমাদের 12 নম্বর সেশন, এবং আজকে হচ্ছে 9 ডিসেম্বর, আর আমরা পড়ছি আজকে হচ্ছে আপনার 14 এবং 15 অধ্যায়। ওকে। তো আমাদের আজকে টপিক হচ্ছে প্রথমে ইসমে ইসমে আলা। ঠিক আছে। ওকে, আমরা এগুলো গত ক্লাসের পড়া, এটা আমি একটু ডিলিট করে দেই। আচ্ছা, ইসমে আলা। তো প্রথমত আসেন আলা শব্দ। এই আলা শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, মানে একদম শাব্দিক অর্থ যদি আমরা বলি। ঠিক আছে। মানে আলা শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। হ্যাঁ? মানে যন্ত্র মানে তো আমরা বুঝি যন্ত্র কাকে বলে, মানে যেটা দিয়ে কোনো কাজ করা হয়, এমন জিনিস। ঠিক আছে। তো এটা আরো অর্থ আছে, যেমন যন্ত্র বা হচ্ছে আপনার মেশিন, ওটা ইংলিশে মেশিন, যেটা বাংলায় যন্ত্র, বা অস্ত্র বোঝায়, মানে অস্ত্র মানে হচ্ছে হাতিয়ার যেটা। ঠিক আছে। আবার অনেক সময় এটা দ্বারা কোনো অঙ্গ বোঝায়। তো যাই হোক, এই তিনটা অর্থ আমাদের মাথায় রাখলে হবে। মেশিন বা যন্ত্র, যেটা দিয়ে কোনো কিছু করে, যেটা দিয়ে কোনো কাজ করা হয়। ঠিক আছে। এটা হচ্ছে আলা। তো এই ইসমুল আলা, তো ইসেম মানে হচ্ছে নাম। আমরা জানি ইসেম মানে হচ্ছে নাম, আর আলা মানে হচ্ছে যন্ত্র। তো ইসমে আলা মূলত কাকে বলে? ঠিক আছে। তো কোনো একটা কাজ, কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করা হয় যে যন্ত্র বা আপনার মেশিন দিয়ে, মেশিন দ্বারা, তাকে ইসমে আলা বলে। মানে আমি এটা মানে সহজ ভাবে বোঝানোর জন্য বলছি আর কি। তো কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করা হয় যে অস্ত্র বা মেশিন দিয়ে বা যন্ত্র দিয়ে, তাকে ইসমে আলা বলে। ঠিক আছে। যেমন আপনাদের একটা জিনিস বোঝায়, যেমন ধরেন আমরা ইসমে ইসমে ফাইল পড়েছি, ইসমে মাফুল পড়েছি, তারপরে হচ্ছে আপনার ইসমে
ইসমে মাকান, ইসমে জামান, মানে ইসমে জরব পড়েছি, সবই পড়েছি। তো আমি যদি একটা উদাহরণ দেই আপনাদেরকে একটা আরবি শব্দ দিয়ে, যেমন ধরেন ফাতহুন। এই ফাতহুন শব্দের অর্থ হচ্ছে খোলা, ঠিক আছে? খোলা বা হচ্ছে আপনার উন্মোচন করা, উন্মুক্ত করা, অথবা এটার একটা অর্থ হচ্ছে বিজয় লাভ করা বা জয়ী হওয়া। তো যাই হোক, তো এখান থেকে আপনার ইসমুল ফাইল ফাতিহুন যদি আমি বলি, তাহলে আমি একটু বাংলায় অর্থটা লিখে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। খোলা মানে কোনো কিছু খোলা, দরজা খোলা, জানালা খোলা, বা হচ্ছে খুলে দেওয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার আহ আরেকটা অর্থ হচ্ছে উন্মোচন করা। তো এখন আমি যদি এই শব্দ দিয়ে ইসমে ফাইল বানাই, তাহলে এটা কি হবে আপনারা একটু কমেন্টে লিখতে পারবেন? মানে প্যাটার্ন জাস্ট ফলো করে একটু লিখেন, মানে ফাইলুন প্যাটার্নে কি হতে পারে এটা, ঠিক আছে? মানে উন্মোচনকারী, তাহলে এটার আরেকটা অর্থ আছে, যেটা হচ্ছে শুরু করা, ঠিক আছে? মানে সূরা ফাতিহা বলা হয়, যেটা দিয়ে কোরআন কোরআন শুরু করা হয়েছে, এটাও হয়। কিন্তু এটার জন্য আলাদা ওয়ার্ড আছে আরবিতে। তো এটা সেকেন্ডারি অর্থ ফাতহনের। তো ফাইলুন প্যাটার্নে এটা হবে ফাতিহুন, রাইট? হ্যাঁ, মাফতুহুন লিখছেন কে? তো মাফতুহুন তো আর ইসমুল ফাইল না, ওটা তো আপনার তাহলে উন্মোচনকারী যদি আপনি বলতে চান, উন্মোচনকারী যদি বলতে চান, তাহলে এটা হচ্ছে ইসমুল ফাইল হচ্ছে, ঠিক আছে? ইসমুল ফাইল। তো এটার আরবি হচ্ছে ফাইলুনের ওজনে ফাতিহুন, এটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আপনি বলতে চান যে উন্মোচিত, যেই জিনিসটা উন্মোচন করা হয়েছে, যেই জিনিসটা খোলা হয়েছে, মানে আপনি বলতে চাচ্ছেন দরজাটা খোলা হয়েছে, তাহলে দরজাটা কি? তো এটাকে আরবিতে কি বলবেন? এটা ইসমে মাফউলে বলতে হবে, ঠিক আছে? তাহলে উন্মোচনকারী এটা হচ্ছে ফাইল, উন্মোচিত এটা হচ্ছে মাফউল, ঠিক আছে? এটা হচ্ছে মাফউল। এটার আরবি কি লিখছেন আপনারা? মাফতুহুন, হ্যাঁ মাফতুহুন। তাহলে মাফউলুন প্যাটার্নে মাফতুহুন, উন্মোচনকারী ফাইলুন, এটা ফাইল। তাহলে ফাতিহুন প্যাটার্নে এটা হচ্ছে উন্মোচনকারী। ফাইলুন প্যাটার্নে আপনি যদি ফাতিহুন বলেন, তাহলে এর অর্থ হবে উন্মোচনকারী। আর মাফউলুন প্যাটার্নে যদি বলেন মাফতুহুন, তার মানে হচ্ছে উন্মোচিত, ঠিক আছে? আপনি যদি বলেন আল বাবু মাফতুহুন, মানে হচ্ছে দরজাটা খোলা। আর নাফিজাতু মাফতুহাতুন, জানালাটা খোলা, ঠিক আছে? তো এভাবে আর কি। ওকে, এবার আসেন, আমি এই যে ইসমে আলার, যেহেতু আমাদের আলোচনা তো আর ইসমে ফাইল মাফুল দিয়ে না, আমাদের আলোচনা চলছে হচ্ছে ইসমে ইসমে আলা নিয়ে। তো ইসমে আলার যদি আপনি বলতে চান যে, তাহলে উন্মোচন করা এই জিনিসটা আমরা জানি ফাতহুন মানে। এখন ইসমে আলা মানে কি? ইসমে আলা মানে হচ্ছে ক্রিয়াটা সম্পাদন করার যে যন্ত্র থাকে, জিনিস থাকে, মেশিন থাকে, সেটা। তাহলে আপনি যদি বলতে চান যে উন্মোচন করার যন্ত্র, ঠিক আছে, খোলার যন্ত্র, তাহলে আহ উন্মোচন করার যন্ত্র বা খোলার যন্ত্র, ঠিক আছে, এটা যদি আপনি বলতে চান, তাইলে আপনার কি করতে হবে? এই ইসমে আলার প্যাটার্নটা নিয়ে আসতে হবে। যেমন আপনি উন্মোচনকারী বোঝানোর জন্য, যে উন্মোচন করে তাকে বোঝানোর জন্য ফাইলুন প্যাটার্ন এনেছেন। যেই জিনিসটাকে উন্মোচিত করা হয়েছে ওইটা বোঝানোর জন্য মাফউলুন প্যাটার্ন এনেছেন। আবার উন্মোচন করার যন্ত্র বা খোলার যন্ত্র যদি আপনি আনতে চান, তখন আপনার এই ইসমে আলার প্যাটার্ন আনতে হবে। তাহলে ইসমে আলার প্যাটার্ন কি, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? ইসমে আলার প্যাটার্নটা কি? তাহলে ইসমে আলার আমরা ওই যে যে বইটা আমরা পড়ছি, সেই বইটা আমরা দেখব যে ইসমে আলার তিনটা প্যাটার্ন আছে, ঠিক আছে? তিনটা প্যাটার্ন আছে। একটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে
সব থেকে কমন প্যাটার্ন। হ্যাঁ, মিফআলুন। ঠিক আছে। তারপরে হচ্ছে আলিফ বাদ দিয়ে শুধু মিফআলুন। মানে দুইটার ভিতর পার্থক্য হচ্ছে শুধু এখানে আইনের পর আলিফ আছে, এখানে নাই। আর এটার স্ত্রীবাচক হচ্ছে আপনার মিফ আলাতুন। ঠিক আছে, মিফ আলুন, মিফ আলুন, মিফ আলাতুন। তো আপনি এই যে তিনটা প্যাটার্ন, এটা একটু আমাদের মনে রাখতে হবে। মিফ আলুন, মিফ আলুন, মিফ আলাতুন। মিফ আলুন, মিফ আলুন, মিফ আলাতুন। এই তিনটা প্যাটার্ন আমাদের মনে রাখতে হবে। এটার বহু বচন আছে একটু। ওই প্যাটার্ন গুলো একটু আপনার কি বলে, ওইটা হচ্ছে আমরা ওই যে যে বহু বচনের প্যাটার্ন গুলো পড়ছি, যেগুলো হচ্ছে আহ আহ, মানে মাকসুর, জমায় মাকসুর, মানে হচ্ছে ব্রোকেন যে প্যাটার্ন গুলো আছে ওইগুলোর মধ্যে থেকে আসবে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। আপাতত আমাদের জানতে হবে যে এই যে তিনটা প্যাটার্ন, এই প্যাটার্ন তিনটাই যদি কোনো শব্দ আপনি দেখেন, তার মানে বুঝতে পারবেন সেটা হচ্ছে ওই ক্রিয়াটা যেই যেই শব্দ থেকে আসছে, মানে এই প্যাটার্নটা যেই শব্দ দ্বারা তৈরি, ওই শব্দ বা ওই ক্রিয়া বা ওই কাজটা যেই জিনিসের মাধ্যমে করা হয় বা করার যন্ত্র, সেটা বোঝাচ্ছে। তাইলে আমরা উদাহরণস্বরূপ, মানে একটা উদাহরণ এনেছি যে ফাতহন শব্দ। ফাতাহা মানে হচ্ছে খোলা, উন্মোচন করা। তাইলে যে উন্মোচনকারী তাকে বলা হয়, সেটা আসে ফাইলের ওজনে। যেটা উন্মোচিত সেটা আসে মাফুলের ওজনে, মাফুলের প্যাটার্নে। আর উন্মোচন করার যন্ত্র বা খোলার যন্ত্র, এটা আসবে হচ্ছে এই যে মিফআলুন প্যাটার্নে। তাহলে মিফআলুন যদি আপনি ফাতহুন শব্দ দিয়ে বলেন তাহলে কি হবে? জাস্ট শুরুতে একটা মিম জের আনবেন, আইন মানে আপনার পরে হচ্ছে আপনার একটা আলিফ লাগাবেন শেষের অক্ষরের আগে। তাইলে দেখেন মিফআলুন হবে হচ্ছে মিফতাহুন, তাই না? দেখেন, মিফতাহুন, মিফআলুন, মিফতাহুন, সেম প্যাটার্ন, জাস্ট এই যে ফাতাহা। ঠিক আছে, ফাতাহা থেকে আপনার এই মিফআলুন প্যাটার্নে হয়েছে মিফতাহুন। মানে আপনারা যদি ইসে দেখেন, আরবি কোনো বইয়ে দেখেন, অথবা হচ্ছে আপনার ডিকশনারিতে সার্চ দেন, আপনি দেখবেন মিফতাহুন মানে হচ্ছে চাবি। তাহলে মিফতাহুন মানে কি? মিফতাহুন মানে হচ্ছে চাবি। আপনার হাদিস জানেন যে আহ কি জানি যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, বা এই ধরনের হাদিস আছে আকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে জান্নাতের চাবি হচ্ছে নামাজ। ঠিক আছে, বা এই ধরনের বিভিন্ন হাদিস আছে যেখানে মিফতাহ শব্দটা উল্লেখ করা হয়েছে। মিফতাহ মানে কি? মিফতাহুন মানে হচ্ছে চাবি। চাবি কেন? কারণ এটা হচ্ছে খোলার যন্ত্র। মানে মূলত মিফতাহ মানে হচ্ছে খোলার যন্ত্র। এখন আমরা চাবিকে খোলার, মানে চাবিকে মিফতাহ বলি কারণ হচ্ছে এটা দিয়ে খুলি, এই কারণে। তো আপনি বলেন হচ্ছে মিফতাহ, আপনি বলেন চাবি, জাস্ট একটা চাবি। চাবির শব্দের সাথে, বাংলা চাবি শব্দের সাথে খোলার কোনো সম্পর্ক নাই। দেখেন একটু চিন্তা করে, মানে বাংলা চাবি, চ আকার ব রশ্মি, এটার সাথে বাংলা খোলা, ঠিক আছে, উন্মোচন করা, উন্মুক্ত করা, এই শব্দের কোনো মানে রিলেশন নাই, মানে অক্ষরের দিক থেকে। কিন্তু আপনি যদি আরবি দেখেন, দেখবেন যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলানো। ঠিক আছে, ফাতহুন থেকে মিফতাহুন, মানে যেই জিনিস দিয়ে আপনি খুলবেন একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয়েছে, যেটা আপনার আরবি, বাংলায়, ইংলিশে খুঁজে পাবেন না। ইংলিশে চাবি ইংরেজি কি? কি, কে ই ওয়াই। আর খোলা ইংরেজি কি? ওপেন। ওপেন কই আর কি কই, মানে আপনি কিভাবে মিলাবেন? মিলাইতে পারবেন না। আপনি যদি বাংলা দেখেন, মিলাইতে পারবেন না। কোথায় খোলা আর কোথায় হচ্ছে চাবি, মিলেই না। ঠিক আছে, কিন্তু আপনি যদি আরবি দেখেন, আপনি দেখবেন যে কতটা লজিক্যাল এটা, যে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয়েছে। ফাতহুন মানে খোলা, ওইখান থেকে মিফতাহুন মানে হচ্ছে খোলার যন্ত্র, যেটা দিয়ে খোলে, মানে চাবি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আরবি ভাষার মজা। আপনি যদি প্যাটার্ন ধরতে পারেন তাহলে আপনি মানে অর্থ বের করে বলতে পারবেন। আর এই প্যাটার্ন গুলো খুব বেশি না। আপনি মানে এই প্যাটার্ন গুলো পড়াকে আরবিতে বলা হয় সরফ। মানে আরবি ভাষার মেইন এটাকে মরফোলজি বলে। শব্দ গঠন, যে প্রক্রিয়া, এই সায়েন্সের নাম হচ্ছে সরফ। তো সরফের মানে এগুলো হচ্ছে চোখ বুজে আগে মুখস্থ করে ফেলতে হয়। প্যাটার্নটা একবার যদি আপনার ব্রেনে ঢুকে যায়,
তারপরে সবকিছু ইজি হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটা শব্দ জানবেন, জাস্ট ফাতহুন শব্দটা জানবেন, এটা মানে খোলা। এই শব্দ দিয়ে আপনি ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে মাকান, ইসমে জামান, তারপরে এই যে ইসমে আলা, এরপরে আরো যত প্যাটার্ন হবে সব আপনি অর্থ বুঝে যাবেন, শুধু একটা শব্দ আপনি জানবেন, এই প্যাটার্ন যদি আপনার মাথায় আগে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আরবি ভাষার মজা। আপনি যদি ওই মানে সিরিয়াল মেনটেন করে শিখতে পারেন এবং প্যাটার্ন গুলো মাথায় ধরাতে পারেন, তাহলে খুব ইজি, বাকি সবকিছু সহজ হয়ে যাবে। তো এরকম ভাবে আপনি যদি আরেকটা উদাহরণ দেই, আমি ওই বইতে তো কিছু উদাহরণ থাকবেই সেখান থেকে, যেমন ধরেন কিভাবে একটা শব্দের সাথে একটা শব্দের মিল, আমি একটু দেখাই আপনাদের, মানে এগুলো আমাদের কাছে খুব কমন লাগে, আপনাদের কাছে আশ্চর্য লাগবে আর কি, কারণ এটা নতুন নতুন শুনবেন আপনারা। যেমন ধরেন আহ আমরা বলি যে সকালকে আমরা সুবেহ বলি, তাই না? সুবে সাদিক বলি, ইত্যাদি ইত্যাদি। তাইলে সুবহন, সুবহন মানে হচ্ছে আলোকিত হওয়া, সকাল হওয়া। ঠিক আছে, জাস্ট মানে সুবহন মানে হচ্ছে কি হওয়া, সুবেহ মানে হচ্ছে সকালের ভোরকে সুবেহ বলা হয়। ঠিক আছে, আমরা সুবে সাদিক বলি যেরকম। ঠিক আছে, তো কারণ হচ্ছে এ, আলো আস্তে আস্তে আলো হয়, স্পষ্ট হয়, সবকিছু আলোকিত করে দেয়, এই কারণে হচ্ছে সুবহন বলা হয়। তাহলে এই যে সুবহন মানে হচ্ছে ভোর, সকাল, আলোকিত হওয়া। এখন আপনি এই সুবহন থেকে যদি এই মিফালুন প্যাটার্ন আনেন, তাহলে কি হয় বলেন তো দেখি? জাস্ট ফাতহুন থেকে মিফতাহুন, আর সুবহুন থেকে কি হবে বলেন তো? মিফআলুন প্যাটার্নে লিখেন দেখি কি হবে। সুবহুন থেকে হয় হচ্ছে মিসবাহুন। ঠিক আছে, সুবহুন থেকে হয় মিসবাহুন। তাইলে এই যে সুবহুন, মানে যেটা সবাহ বলি আমরা, হ্যাঁ, সবুহা মানে হচ্ছে উজ্জ্বল হওয়া, তারপরে হচ্ছে আপনার আহ মানে কি বলে, ভোরের আলো, হ্যাঁ, স্পষ্ট, এটা। তাহলে মিসবাহুন মানে কি? তাইলে অর্থ মিসবাহুন মানে কি হবে? আমরা কি পড়তেছি? ইসমুল আলা পড়তেছি, মানে কিসের কোনো একটা জিনিসের যন্ত্র, তাই না? কিছু করার যন্ত্র। তাহলে মিসবাহুন মানে কি হবে, আপনারা কি বলতে পারেন? যে কিসের যন্ত্র? সুবহুন মানে আলোকিত হওয়া বা আলোকিত করা, তাহলে মিসবাহুন মানে কি হবে? কিসের যন্ত্র? আলোকিত করার যন্ত্র, বা হচ্ছে আপনার মানে যেটা আপনারা বুঝতে পারেন। তাহলে মিসবাহুন আপনি যদি লেখেন, আরবরা মিসবাহুন বলে কোন জিনিসকে? লাইট কে। ঠিক আছে, আমরা বলি লাইট, আমরা বলি বাতি, আর ওরা বলে হচ্ছে মিসবাহ। কিন্তু আমাদের বাতির সাথে আলোর কোনো সম্পর্ক নাই, দেখেন, কই বাতি আর কই হচ্ছে আলো। বা ইংরেজিতে লাইট, ওইখান থেকে হয়তো বা লাইটনিং বলতে পারেন, অথবা হচ্ছে কোনোভাবে মিলাইতে পারেন, কিন্তু আরবিতে দেখেন কত চমৎকার, সুবহন থেকে মিসবাহুন আপনি মিফআলুন প্যাটার্নে নিয়ে আসলেন, ব্যাস, এর মানে হচ্ছে যেই জিনিস দিয়ে আলোকিত করা হয়। মিফতাহুন মানে যেই জিনিস দিয়ে খোলা হয়, মিসবাহুন মানে যেই জিনিস দিয়ে আলোকিত করা হয়। তাহলে আমরা লাইট দিয়ে ঘরকে আলোকিত করি, এজন্য ওইটাকে মিসবাহ বলা হয়। ঠিক আছে, তো এইভাবে মানে আপনি যদি জাস্ট প্যাটার্নটা ধরতে পারেন, তাহলে দেখবেন যে কত মজা। জাস্ট আপনি প্যাটার্নটা ধরবেন, তারপরে দেখবেন যে ওয়াও, এটা তো আপনার সহজ। ঠিক আছে, তেমনি ভাবে আপনার আরো আমরা ওই যে বইতে চলে যাই, সেখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা ওই জিনিসটা দেখবো ইনশাল্লাহ। আমি একটু বইটা দিচ্ছি। ওকে, এখানে দেখেন, তাহলে আমরা প্যাটার্ন দেখেছি তিনটা, একটা হচ্ছে মিফআলুন, একটা হচ্ছে মিফআলুন, আর একটা হচ্ছে মিফআলাতুন। ঠিক আছে, তো এখন দেখেন এখানে, তা মিফতাহুন আমরা অলরেডি পড়েছি, মিফতাহুন মানে হচ্ছে চাবি। মিফতাহুন মানে কি? মিফতাহুন মানে চাবি। তাহলে ফাতাহা শব্দের অর্থ হচ্ছে খোলা, মানে ফাতহুন যেটা আমরা পড়েছি। তো খোলা, এই কারণে মিফআলুন প্যাটার্নে হয়েছে দেখে এটার নাম হচ্ছে খোলার যন্ত্র, মানে চাবি। ওয়াজানা মানে হচ্ছে ওজন করা। ঠিক আছে, ওয়াজানা মানে হচ্ছে ওজন করা। তাহলে যেই জিনিস দিয়ে ওজন করে, মানে মেজারমেন্ট, দাড়ি পাল্লা। ঠিক আছে, ওইটা আপনারা সবাই জানেন যে পরকালে একটা জিনিস আছে, হাসরে মিজান। মিজান শব্দটা আপনারা সবাই জানেন, হ্যাঁ?
পুলসিরত, তারপর হচ্ছে মিজান, হাসর, হ্যাঁ, এই ধরনের পরিভাষা আমরা শুনি। তাহলে মিজান মানে কি? মিজান মানে হচ্ছে দাড়ি পাল্লা, মানে হচ্ছে যেই জিনিস দিয়ে দাড়ি পাল্লা না এক্স্যাক্টলি, মানে আমাদের দেশে দাড়ি পাল্লা দিয়ে আগে মাপা হতো, এই জন্য এটার নাম বলা হয় দাড়ি পাল্লা। বাকি হচ্ছে এখন তো ডিজিটাল মেশিন আছে ওজন মাপার। তো যেই জিনিস দিয়ে মাপা হয়, ওজন মাপা হয়, সেটাকেই বলা হয় মিজান। ঠিক আছে? মিজান মানে কি? যেটা দিয়ে ওজন করা হয়। এটা এসেছে মিফআলুন প্যাটার্নে। এখানে যদিও আপনারা একটু কনফিউজড হবেন, যেহেতু দুর্বল এখানে ওয়াও আছে আর এখানে ইয়া আছে। এটা আলাদা চ্যাপ্টার, সেই জিনিসটা আমরা সামনে সময় পেলে পড়বো ইনশাল্লাহ। ওয়াও আলিফ ইয়া কোনো শব্দের মধ্যে থাকলে ওইটার প্যাটার্ন অনেক সময় একটু চেঞ্জ হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। ওটা ওটা আলাদা ব্যাপার, সেটা সামনে দেখবো ইনশাল্লাহ। দেখেন, সবাহ সবিহ আমরা বলছি, সুবহুন থেকে মিসবাহুন। তারপর একটা দেখেন, সয়দা মানে উপরে ওঠা। তো যেই জিনিস দিয়ে উপরে ওঠা হয় সেটা হচ্ছে মিসাদুন মানে লিফট, মিসাদুন মানে হচ্ছে লিফট। ঠিক আছে? তারপরে এই যে আপনাদের প্রতিদিন ব্যবহার করার জন্য যেটা দরকার হবে, কানাসা ঝাড়ু, আমরা প্রতিদিন কানাসা মানে ঝাড়ু দেওয়া। তাহলে যেই জিনিস দিয়ে আপনি ঝাড়ু দিবেন সেটাকে কি বলা হয়? মিকনাসা, আরবিতে বলা হয় মিকনাসা, ঝাঁটা। ঠিক আছে? তো তার মনে হচ্ছে, তারপরে হচ্ছে কাওয়া, কাওয়া মানে হচ্ছে ইস্ত্রি করা। তো মিকওয়া মানে হচ্ছে ইস্ত্রি, যেই জিনিস দিয়ে ইস্ত্রি করা হয়। সাকাওয়া মানে হচ্ছে খোদাই করা। তাহলে মিসকব মানে যেই জিনিস দিয়ে খোদাই করা হয়, ড্রিল মেশিন। ঠিক আছে? তো এইভাবে মানে আপনি জাস্ট প্যাটার্নটা যদি মনে রাখেন, তাহলে আপনি কোরআনের কোনো শব্দ আসলে বা আরবি কোনো শব্দ আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন ধরনের শব্দ, মানে এটা দ্বারা কোনো জিনিস করা হয়, কোনো একটা যন্ত্র বোঝাচ্ছে, এটা অ্যাটলিস্ট বুঝতে পারবেন। তো আপনার যদি জানা থাকে যে এই যে সয়দা মানে হচ্ছে উপরে ওঠা, তাহলে আপনি বুঝতে পারবেন এটা মানে হচ্ছে লিফট, যে জিনিস দিয়ে উপরে ওঠা হয়। ঠিক আছে? এরকম আর কি। কোরআনের এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। ফিহা মিসবাহ, মিসবাহ শব্দ অলরেডি পড়েছি। মাফাতি হচ্ছে মিফতাহনের বহুবচন। মিজান, মাওয়াজিন মিজানের বহুবচন। এই আর কি। তো এরকম আরো অনেক শব্দ কোরআনে আছে। তো এটা হচ্ছে, এটাকে আমরা বলি ইসমুল আলা, মানে উপকরণ, ক্রিয়া সম্পাদিত হওয়ার উপকরণ। ঠিক আছে? তো এখানে তিনটা প্যাটার্ন দেওয়া আছে, মিফআলুন, মিফআলুন, মিফআলাতুন। ঠিক আছে? ওকে। এবার এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো হচ্ছে মূলত এটা ক্রিয়াবাচক নাম নাকি এগুলো আপনাদের দরকার নাই, এই শব্দগুলো পারলে মুখস্থ করতে পারেন। আহ আপাতত এগুলো আমাদের দরকার হবে না খুব একটা। ঠিক আছে? এটা আপনারা চাইলে আপাতত স্কিপ করতে পারেন। আর যেহেতু আমরা আরেকটা চ্যাপ্টার পড়বো, এই কারণে এটা আমি বার্ডেন হিসেবে দিতে যাচ্ছি না। এটা সব গ্রামারের বইতে থাকে, এই কারণে এখানে দেওয়া হয়েছে। বাকি এটা আমাদের প্র্যাকটিক্যালি খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। আমরা ওই যে কিছু মানে এমনি আহ, আমরা কিছু শব্দ ব্যবহার করি না বাংলায়, সব ভাষায়, তাই না? বিরক্ত প্রকাশ করি কোনো শব্দ দিয়ে, আহ, উহ, তারপরে কোনো একটা আফসোস করি একটা শব্দ দিয়ে। তো ওই ধরনের কিছু শব্দ যেগুলো আরবরা ব্যবহার করতো বা করে, যে শব্দগুলো দিয়ে, সেগুলো এখানে আনা হয়েছে। ওকে, এখানে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আমরা মূলত এই যে যে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, মাকান জামান, তারপর হচ্ছে ইসমে আলা আজকে পড়লাম। এই যে যে ইসেমের যে ধারাবাহিকতা যাচ্ছে, এই ইসেম গুলাকে বলা হয় ইসমুল আসমাউল মুশতাক্কা। আসমাউল মুশতাক্কা কাকে বলে সেটা আমরা আপাতত জানার দরকার নাই, ওটা আমরা পরে আগে জানি, বিষয়গুলো পরে এগুলা ডিফাইন করা যাবে। আপাতত মানে খুব টার্মস এর মধ্যে, গ্রামাটিক্যাল মানে ইসের ভিতর, সংজ্ঞার মধ্যে সংজ্ঞা আমাদের মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? আগে বিষয়টা বুঝি আমরা। তো ওই ধারাবাহিকতায় আরো দুইটা ইসিম এখানে আছে। একটা হচ্ছে ইসমে মুবালাগা, আর এটাকে বলা হয় সিফাতে মুসাব্বাহ। ঠিক আছে? তো আপনারা ইসমে ফাইল পড়েছেন, তাই না? এখন ইসমে ফাইল কাকে বলে অলরেডি আমরা জানি। দেখেন, ইসমে ফাইল কাকে বলে? যে কাজটা করে। ঠিক আছে? এখন যেমন ধরেন রহিমা, রহিমা মানে হচ্ছে দয়া করা। ওকে, রহিমা মানে হচ্ছে দয়া করা, বা আলিমা মানে হচ্ছে জানা। এখন আপনারা পড়েছেন যে ফাইলুন প্যাটার্ন আসলে, আপনারা পড়েছেন যে ফাইলুন প্যাটার্ন যদি আসে তাহলে তার মানে হচ্ছে কর্তা। তাইলে ইলমুন শব্দ থেকে ফাইলুন প্যাটার্ন কি হবে? আলিমুন নিশ্চয়ই, তাই না? তাহলে আলিম মানে যে জানে। এখন যে একটু জানে, বেশি জানে, অল্প জানে, কম জানে, সবাই মানে আলেম।
মানে আলেমের তো আসলে কত প্রকার আছে তার তো কোনো ঠিক নাই। তো আলেম মানে যে জানে, আপনি একটা কিছু জানছেন সে, এই জন্য আপনি আলেম, মানে শাব্দিক অর্থ বলছি আমি, হ্যাঁ, পারিভাষিক অর্থ না। আলেম পরিভাষায় আমরা জানি যে যে হচ্ছে দিনের জ্ঞান অর্জন করে, অথবা একটা মানে কোয়ালিটি মেনটেন করে একটা আহ, মানে কি বলে, আপনার প্রাতিষ্ঠানিক লেখাপড়া আছে, তাকে আমরা আলিম বলি। বা যার ভিতর তাকওয়া আছে, যে হচ্ছে সবকিছু মেনটেন করে চলে দিনের বিষয়গুলো, তাকে আলেম বলে। বা ওই ধরনের, আপনার ওইগুলো হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। বাকি আবিধানিক একদম লেক্সিক্যাল মিনিং হচ্ছে যার ভিতর এলেম আছে, যে হচ্ছে জানে। আলিমা মানে জানা, যে জানে সে আলেম। তো আপনি একটা কিছু জানেন, তার মানে হচ্ছে আপনি আলেম। ঠিক আছে। এখন এটা হচ্ছে এক জিনিস। আরবিতে এই ধরনের এমন কিছু শব্দ আছে, এমন কিছু প্যাটার্ন আছে, যে ওই প্যাটার্ন গুলো যদি আপনি ইউজ করেন, তাইলে এটার বিশেষ অর্থ দিবে। মানে এক একটা প্যাটার্নের জন্য এক এক রকম বিশেষ অর্থ দেয়। যেমন ধরেন, আহ আপনিও জানেন, আল্লাহও জানে, তাই না? মানে আমরাও জানি, আমি 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 জানি যে আমি একজন মানুষ, আমি কিছু লেখাপড়া করছি এই জন্য জানি, আমি আরবি ভাষা জানি, আমি ইংরেজি জানি, এটা হচ্ছে এক জানা। আবার আল্লাহও আমরা বলি যে আল্লাহ হচ্ছে জানেন সবকিছু। তো দুই জানার মধ্যে তো আকাশ পাতাল ব্যবধান, তাই না? মানে এটা কম্পেয়ারও করা যায় না যে কতটা ব্যবধান। তাহলে আপনি মানুষের জন্য যদি আলেম ব্যবহার করেন, আর আল্লাহ, আপনি যদি আল্লাহকে বোঝাতে চান যে আল্লাহ জ্ঞানী, আল্লাহ জানেন, এটার জন্য যদি আলেম ব্যবহার করেন, তাহলে হইলো? মানে মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আল্লাহর জন্য মানে মনে হবে যে খুব ঠুনকো একটা বিষয় আপনি ইউজ করছেন। তো আল্লাহর জন্য এমন শব্দ ইউজ করতে হবে, বা যেটা দ্বারা বোঝাবে যে আল্লাহ মানে অনেক বেশি জানেন, মানে তিনি সব কিছুই জানেন, মানে এটা অধিক জানেন। এইটা বোঝানোর জন্য, মানে শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত না বিষয়টা, যে কোনো সিফাত বা গুণ, বা হচ্ছে আপনার কেউ কোনো কিছু পারে বা জানে, এইটা অধিক মাত্রায় যদি আপনি বুঝাইতে চান, তাহলে নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে। ওই প্যাটার্ন গুলো ফলো করলে বোঝাবে যে অধিক মাত্রায় ওই গুণটা বা হচ্ছে ওই বিষয়টা তার মধ্যে বিদ্যমান। ঠিক আছে। আলিম মানে হচ্ছে হয়তোবা সে সামান্য কিছু জানে, কিন্তু আপনি যদি এই নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে যদি এটা বলেন, তার মানে বোঝাবে তিনি অনেক বেশি জানেন। তো এখানে কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন প্রথমত ইসমুল মুবালাগা। মুবালাগা মানে হচ্ছে অত্যাধিক, বেশি বেশি, বাড়াবাড়ি। মুবালাগা শব্দের অর্থ হচ্ছে বাড়াবাড়ি। ঠিক আছে। মানে মানে কোনো কিছু এক্সাজারেট করা, বা হচ্ছে অতিরিক্ত করা। আমরা কিছু বলি না যে তুই অতিরিক্ত করতেছিস, ওইটার জন্য আরবিতে মুবালাগা শব্দ ব্যবহার হয়। ঠিক আছে, মানে অতিরঞ্জিত করা। আল ইসমুল মুবালাগা বা ইসমুল মুবালাগা বলা হয় যে যে অর্থটা বোঝায় সেটা অধিক মাত্রায় বোঝায়, এদেরকে ইসমুল মুবালাগা বলে। অধিক কিছু জানে, অনেক বেশি, তার ভিতর দয়া আছে। ঠিক আছে। তো আপনি দয়ালু, আপনি কারোর উপর দয়া করছেন, একটা ফকিরকে আপনি 10 টাকা দিচ্ছেন, আপনি তো একজন দয়ালু মানুষ, দানশীল। কিন্তু এই দেওয়া, আর আরেকজন ধরেন সে মনে করেন যে যে মানে মানে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে আমরা উদাহরণ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত আমাদেরকে দিচ্ছেন। তো এই দেওয়ার মধ্যে আর ওই দেওয়ার মধ্যে কত পার্থক্য! তিনিও দাতা আর আপনিও দাতা, আমরাও দাতা। তো আমাদের ক্ষেত্রে বলা হবে যে ঠিক আছে, আপনি দয়ালু, আপনি হচ্ছেন রহিমা থেকে রহিমুন, আপনি হচ্ছে বেশ রহিম। কিন্তু আল্লাহকে বোঝাতে যেই পরিমাণ আধিক্যের অর্থ এখানে থাকতে হবে, সেটা ওই রহিমের মধ্যে অনুপস্থিত। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এরকম আর কি ব্যাপারটা। তো এইটাকে বলা হয় স্কুল মুবালাগা। তো স্কুল মুবালাগা যদি আমরা একটু দেখি, এখানে একটু দেখেন, কয়েকটা প্যাটার্ন আছে। ফাআলুন, ফাউলুন, ফাইলুন, ফাউলুন, ফুউলুন, ফিইলুন, ফুলাতুন, ফাআলাতুন, ফালানু। তো মাথা নষ্ট করার কিছু নাই, আমরা সবগুলাই কিন্তু জানি। যেমন দেখেন, গফারা মানে ক্ষমা করা। তাহলে আপনারা কেউ এসে বকা দিছে বা অন্যায় করছে আপনার সাথে, তারপরে মাপ চাইছে, আপনি মাফ করে দিয়েছেন, আপনি হচ্ছেন গফির, তাই না? ক্ষমাশীল। কিন্তু আল্লাহ হচ্ছে গফফার, মানে শুধু ক্ষমাশীল না, মানে অধিক ক্ষমাশীল, অত্যাধিক ক্ষমাশীল। ক্ষমার গুণটা প্রবল ভাবে আল্লাহর মধ্যে আছে, বা আল্লাহর সাথে আছে। এটা মানে আমার আর আপনার ক্ষমার সাথে কম্পেয়ার করা যাবে না। তো আমার আর আপনার সাথে ব্যবহার করতে হবে ইসমুল ফাইল, কিন্তু আল্লাহর সাথে ব্যবহার করতে হবে এই ফাআলুন প্যাটার্ন, গফফার, যিনি অধিক ক্ষমাশীল।
আমি আপনি হয়তো বা কাউকে আপনি দুপুরে খাওয়াইছেন, খাবার দিছেন কোনো অসহায়কে, তো আপনি রিজিক দিছেন না তাকে, মানে খাবার দিছেন না, দান করছেন না, তো আপনি তো রাজেক। রাজাকা মানে হচ্ছে রিজিক দেওয়া, তাইলে আপনি হচ্ছেন রাজেক, মানে ওসিলা হইছেন আর কি রিজিকের। কিন্তু আল্লাহ হচ্ছেন রাজ্জাক, মানে মানে এটা কোনো সীমা পরিসীমা নাই যে কতটা রিজিক আল্লাহ দেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝেন। সাধারণত ইসমুল ফাইল মানে ইসম মুবালাগা এবং সিফাতে মুসাফফা এগুলো আল্লাহর গুণবাচক নামের সাথে আসে। ঠিক আছে, দেখেন ফাআল একটা প্যাটার্ন, তারপরে যেটার উদাহরণ আমরা পড়ছি গফফার, রাজ্জাক। ফাউলুন একটা প্যাটার্ন, যেমন এই গফারা থেকে গফফার হতে পারে, গফারা থেকে গফুর হতে পারে। তাহলে গফুর, আমরা যে গফুর, আল্লাহ হচ্ছে গফুর রহিম, তাই না? গফুর মানে কি? অধিক ক্ষমাশীল। শাকুর, কৃতজ্ঞতা আদায়কারী। আপনাকে কেউ কোনো উপকার করছে, আপনি তার শুকরিয়া আদায় করছেন, তাকে থ্যাংক ইউ বলছেন, তার কোনো উপকার করে দিচ্ছেন, এটা হচ্ছে কৃতজ্ঞ। আপনি কৃতজ্ঞতা আদায় করছেন, হ্যাঁ। বাট আল্লাহ যেইভাবে কৃতজ্ঞতা আদায় করেন মানুষের, আল্লাহ যেভাবে মানুষের কৃতজ্ঞ হন, এইটার মানে আমরা প্রতিনিয়ত বুঝতে পারি না। আমরা মনে করি কিভাবে আল্লাহ আবার মানে আহ কৃতজ্ঞতা আদায় করেন কিভাবে। ঠিক আছে, আল্লাহ যে প্রতিনিয়ত কৃতজ্ঞতা আদায় করছেন। আপনি কোনো মানুষের প্রতি দয়া করবেন, আল্লাহ আপনার উপর দয়া করবেন। তো এটা কেন আল্লাহ করেন? কারণ হচ্ছে আল্লাহ আপনি আল্লাহর এক বান্দার প্রতি কৃতজ্ঞ হয়েছে, আল্লাহ এক বান্দার প্রতি আপনি ভালো ব্যবহার করছেন, এই কারণে আল্লাহ আপনার প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছেন। ঠিক আছে, তো এটার তো কোনো সীমা পরিসীমা নাই। আপনারা ওই যে পড়েছেন, হাদিস পড়েছেন হয়তো, ওই ঘটনা যেখানে এক খারাপ মহিলা, সে জাস্ট একটা কুকুরকে পানি পান করাইছিল, তৃষ্ণার্ত কুকুরকে। আল্লাহ এই জন্য তাকে ক্ষমা করে দিয়েছেন, সে জান্নাতের অধিবাসী হয়েছে। তো এই যে যে একটা ঘটনা হাদিসের মধ্যে উল্লেখিত আছে, এটা এটা কেন হয়েছে? মানে জাস্ট তার যদি আপনি ওজন করেন, তাহলে তো দেখা যাবে যে আসলে সে সারা জীবন গুনাহ করছে, আর ভালো কাজ করছে মাত্র একটা। ওরকম ভালো কাজ তো প্রতিনিয়ত কত মানুষ করে, তাই না? মানে মানে আমাদের কাছে হয়তো এরকম হয়তো মনে হবে। এটা আল্লাহকে ক্ষমা করছে জাস্ট আল্লাহ শাকুর বলে। ঠিক আছে, আল্লাহর একটা সৃষ্টি, সে কষ্টের মধ্যে আছে, ওই মহিলা তাকে পানি পান করাইছে, তার কষ্টটা লাঘব করছে। আল্লাহ তার প্রতি, তার এই কাজের জন্য আল্লাহ জাস্ট থ্যাংক ইউ বলছে আর কি, যে ঠিক আছে, যা, আমি তোকে মাফ করে দিলাম। ঠিক আছে, তো এই যে কৃতজ্ঞ আল্লাহ, কতটা কৃতজ্ঞ, বা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করেন আল্লাহ, এই জন্য তিনি শাকুর। এটা শুধুমাত্র আপনি শাকের দিয়ে আমি আপনি শাকের হইতে পারবো, কিন্তু শাকুর হইতে হওয়া কঠিন, শাকুর হয়ে যেতে পারবো না। ঠিক আছে, শাকির মানে হচ্ছে ওই ইসমে ফাইলের প্যাটার্নে, ফাইলুন শাকিরুন, মানে যে শুকরিয়া আদায় করে, যে কৃতজ্ঞ হয়। আল্লাহ বলছেন যে আমাদেরকে কি করতে, শুকরিয়া আদায় করতে। কিন্তু শাকুর হচ্ছেন আল্লাহ। তেমনি ভাবে আমরা হচ্ছে আলেম, আমরা জানি, কিন্তু আল্লাহ হচ্ছে আলিম, অধিক জ্ঞানী, ফাইলুনের প্যাটার্নে। সামি, আল্লাহ, আমরা হচ্ছে সামি, আমি শুনি। আপনি কেউ কোনো কথা বলছে, আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন। সামিয়া মানে হচ্ছে শোনা, শ্রবণ করা। তাহলে আপনারা আমার কথা শ্রবণ করছেন, আপনি হচ্ছেন সামিয়া, ইসমে ফাইলের প্যাটার্নে ফাইল, সামিয়া। কিন্তু আল্লাহ হচ্ছেন সামিয়া, মানে মানে হচ্ছে মানে অল হিয়ারিং, সর্বশ্রোতা, যিনি সবকিছুই শোনেন, মানে অনেক বেশি শোনেন, যার শোনার মধ্যে কোনো ধরনের কমতি নাই, কোনো ধরনের আপনার কোনো ধরনের কোনো নাই। ঠিক আছে, ল্যাকিংস নাই, কোনো কিছু নাই। তো তেমনি ভাবে এরকম আপনি যদি প্রত্যেকটা নাম ধরেন, ফাউলের প্যাটার্ন আছে কাইয়ুম, ফাউলের প্যাটার্নে কুদ্দুস, ফিঈলুনের প্যাটার্নে সিদ্দিক। ঠিক আছে, সাদিকুন মানে সত্যবাদী, কিন্তু সিদ্দিক বলা হয় কাকে? যে হচ্ছে মানে চরম সত্যবাদী। আবু বকর সিদ্দিক বলা হয়, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে মানে সত্যবাদীদের চূড়ান্ত লেভেলে। ঠিক আছে, এই জন্য তাকে বলা হয় সিদ্দিক, অধিক সত্যবাদী। ঠিক আছে, তারপরে হামাজা মানে হচ্ছে গীবত করা, ফুআলা প্যাটার্নে হুমাজা, হুমাজাতুন মানে হচ্ছে যে হচ্ছে অধিক গীবতকারী, অধিক মানুষকে লুমাজা, আমরা জানি হুমাজা লুমাজা এই দুইটাই এই ফুআলাতুন প্যাটার্নে, মানে যে অধিক মানুষের নিন্দা করে, অধিক মানুষকে গীবত করে। আলিমা, জানা, এখান থেকে আল্লামা, আমরা বলি না অমুক আল্লামা, অমুক আল্লামা মানে হচ্ছে অনেক বেশি জানে, যে অধিক জ্ঞানী। রহিমা, রহিমা থেকে রহমান, এই যে ফালানের প্যাটার্নে আসছে রহমান। তো এই যে নামগুলো, এগুলোকে বলা হয় মূলত ইসমুল মুবালাগা। ঠিক আছে, অর্থাৎ
আধিক্য বোঝাতে যে শব্দগুলো ব্যবহার হয়। তো এগুলো হচ্ছে সেই শব্দ। আর এর সাথে প্রায় সমান সমান সিফাতে মুসাব্বা বলা হয় আরেকটা জিনিসকে। সিফাত মানে হচ্ছে গুণ, মুসাব্বা মানে হচ্ছে স্থায়ী। ঠিক আছে, এটাকে দুইটা জিনিস মনে রাখবেন। পার্থক্য হচ্ছে আহ ইসমে মুবালাগা হচ্ছে আধিক্য, এটা মানে অধিক বোঝায়, মানে ক্ষমার গুণটা তার মধ্যে অধিক, তারপরে রিজিকের গুণটা তার মধ্যে অধিক, তারপরে হচ্ছে শুকরিয়া আদায়ের গুণটা তার মধ্যে অধিক, এলেমের গুণটা তার মধ্যে অধিক। এটা হচ্ছে আধিক্য বোঝায়, এটা হচ্ছে মুবালাগা। আর সিফাতে মুসাব্বা মানে হচ্ছে স্থায়ী। তাহলে একটা হচ্ছে অধিক আর একটা হচ্ছে স্থায়ী। ঠিক আছে। তো যেমন ধরেন এইখানে কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে। ফাইলুন, আফালু, ফালুন, ফালুন, ফিআলুন, ফুআলুন, ফাইলুন, ফাইলুন, ফুউলুন। এটা আপনাদের কষ্ট করা লাগবে না, এর সবগুলো আমারও মুখস্থ নাই। ঠিক আছে। সুতরাং উস্তাদের মুখস্থ না থাকলে ছাত্রদের সব মুখস্থ থাকবে এটা জরুরি না, মুখস্থ করতে পারলে ভালো। আমরা এগুলো মুখস্থ করছি মানে পরীক্ষার আগের রাতে মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসছি, তারপর আবার ভুলে গেছি। কারণ এইগুলা দেখা যাচ্ছে যে কয়টা প্যাটার্ন মুখস্থ রাখা যায় এই জিনিসগুলা। ঠিক আছে, আর অত বেশি দরকারও হয় না। আপনি সামনে আমরা শব্দ দেখলেই বুঝতে পারি যেটার অর্থ কি, এই কারণে আর ওটা আমার দরকার হয় না, এই কারণে আমাদের ওইভাবে সিরিয়ালে মুখস্থ নাই। তো দেখা যাচ্ছে যে পরীক্ষায় আসতো যে সিফাতে মুসাব্বা বা হচ্ছে ইসমে মুবারাকার প্যাটার্ন কয়টা, উদাহরণ সহ লিখো, তখন লিখতে হতো বলে মুখস্থ করতাম। তো যাই হোক, আপনারা যদি মুখস্থ করতে পারেন ভালো, মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নাই। তবে এই শব্দ দেখে যদি আপনি বুঝতে পারেন যে এটা কি কোন প্যাটার্নে আসছে, বা অ্যাটলিস্ট আন্দাজ করতে পারেন, বুঝতে পারেন, ধারণা রাখতে পারেন, তাহলেই যথেষ্ট হবে। এই ধারাবাহিকভাবে মুখস্থ রাখাটা জরুরি না। তো স্থায়ী মানে কি, মানে হচ্ছে ধরেন একটা হচ্ছে যে আপনি কারো, আপনি এমনি একটা মানুষ হচ্ছে সে অতটা দয়ালু না, সে এমনি মেজাজ খারাপ থাকে, সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু কোনো একটা যায় মানে কোনো একটা অকেশনে তার মনটা খুব ভালো, সে একটা মানুষের উপর দয়া করছে। তাহলে মানে সামান্য পরিমাণ তো সে দয়া করছে, কিন্তু এই গুণটা তার মধ্যে স্থায়ী হবে না, ব্যাপারটা বুঝেন। ঠিক আছে, এটা তার মধ্যে স্থায়ী ভাবে এই গুণটা না, সে সাময়িক ভাবে করছে। আর একটা মানুষ হচ্ছে যে হচ্ছে সব সময় সে দয়ালু, সবার প্রতি দয়া করে, এবং দয়া ছাড়া তার মধ্যে মানে নির্দয়তার কোনো কিছু নাই। সে মানুষের সাথে কথা বললেও দয়ার সাথে কথা বলে, আচরণ করার সাথেও দয়ার সাথে কথা বলে, সব সময় তার মধ্যে কাইন্ডনেস আছে, ভালো ব্যবহার আছে। তাহলে দুই জিনিসটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, একটা হচ্ছে ব্যক্তির স্থায়ী বিশেষণ, আর একটা হচ্ছে যে এটা সাময়িক বিশেষণ। ঠিক আছে। তো এই সিফাতে মুসাব্বার যে প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্নের যদি কোনো শব্দ আসে, তার মানে এটা বোঝায় যে এটা হচ্ছে স্থায়ী। ঠিক আছে। যেমন কারিমুন, কারিম মানে হচ্ছে দয়ালু। তো কারিম মানে যেটা, কারিম শব্দ কারোর সাথে যদি ব্যবহার করেন, তার মানে হচ্ছে সে মানে জাত দয়ালু, তার সে আসলেই দয়ালু, এবং সে দয়ার গুণটা তার ভিতর সর্বদাই আছে। আজিম, আজিম মানে হচ্ছে মহৎ, মহান। কিন্তু এই মহান এমন না যে সে শুধু আজকে মহৎ একটা কাজ করছে মহৎ হয়েছে। মহৎ সে বংশগতভাবেই মহৎ, বা হচ্ছে সে আসলেই মহৎ, এবং এই গুণটা তার মধ্যে সবসময় আছে। ছোট, সগীরুন মানে ছোট, কাবীরুন বড়, আসওয়াদ কালো, সাবুন কঠিন, ঠিক আছে, শক্ত। তারপরে হচ্ছে বাখসুন আহ কম, মানে হ্রাস করা বা কম করা। তারপরে হচ্ছে হাসানুন, হাসান মানে সুন্দর, যে যে সব সৌন্দর্য তো মানুষের সাথেই থাকে। হঠাৎ করে আপনি অসুন্দর থেকে একটা ড্রেস পরে সুন্দর হয়েছেন, বা হচ্ছে মেকআপ করে সুন্দর হয়েছেন, ওই কারণে আপনাকে হাসান বলা হচ্ছে, এরকম না। ঠিক আছে। এরকম ভাবে এখানে যে শব্দগুলো আছে, সুজাউন সাহসী, মানে সবসময় সাহস তো আসলে একটা মানুষের ভেতরে থাকে, এটা তো আসলে হঠাৎ করে হওয়া যায় না সাহসী, তাই না? তো এই জন্য তাকে বলে সুজাউন, যে সাহসী, বীর। তয়িব ভালো, জুনুবুন অপবিত্র। তো এই ধরনের আর কি শব্দ, এগুলো আসলে এইখানে যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো যদি মনে রাখতে পারেন ভালো, না মনে রাখতে পারলেও কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়। তো পার্থক্য কিভাবে করবেন, একটা হচ্ছে মুবালাগা হচ্ছে আধিক্য বোঝায়, আর মুসাব্বা মানে হচ্ছে স্থায়ী বোঝায়। এই দুইটা বিষয় মনে রাখলেই হবে। ব্যাস, এই হচ্ছে আমাদের পড়ার। আজকে আজকে আমরা দুইটা চ্যাপ্টার পড়লাম, একটা হচ্ছে অধ্যায় 15, আর একটা হচ্ছে অধ্যায় 14। অধ্যায় 14 টপিক ছিল ইসমুল আলা, ইসমুল ফেল। মেইনলি ইসমুল আলা, ইসমুল ফেলটা আমরা পড়ি নাই, ইসমুল ফেলটা বাদ দেন। তাহলে ইসমুল আলা কি, কাজ ক্রিয়া সম্পন্ন করার বা কাজ করার যে যন্ত্র, যে জিনিস, মেশিন বা উপকরণ, ওইটাকে বোঝাই।
যেমন খোলার যন্ত্র চাবি, মিফতাহন, ঠিক আছে, মিফআলুন প্যাটার্নে। আর ইসমে ফাইল মুবালাগা, আর হচ্ছে সিফাতে মুসাব্বা। মুবালাগা মানে হচ্ছে যেটা আধিক্য বোঝাই, আর মুসাব্বা মানে হচ্ছে স্থায়িত্ব বোঝাই। তো এটার মাল্টিপল আপনার প্যাটার্ন আছে। তো এই প্যাটার্ন গুলো একটু কয়েকবার পড়েন, যেন আপনি কখনো যদি এই প্যাটার্ন দেখেন যেন বুঝতে পারেন যে এটা ওই প্যাটার্ন। আপনার মানে ধারাবাহিকভাবে সিরিয়াল মুখস্থ রাখতে হবে, এটা জরুরি না। এটা আজকে মুখস্থ করলেও কয়েকদিন পরে ভুলে যাবেন, মানে যদি নিয়মিত না পড়েন বা প্র্যাকটিস করেন। তো ঠিক আছে, আমাদের আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আপনাদের আহ আহ, মানে গত সপ্তাহে আপনাদের ক্লাস হয় নাই, এর আগের সপ্তাহে একটা ক্লাস হয় নাই। তো আমরা আজকে থেকে ক্লাস শুরু করছি এবং ধারাবাহিকভাবে ইনশাল্লাহ হবে। আর আমরা সপ্তাহে 3 দিন করার চেষ্টা করব, সেই ব্যাপারে আপনাদেরকে গ্রুপে নোটিশ দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা জয়েন করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।